ওয়ালাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ড্রাইভ টেলিকমের ব্যালেন্স অ্যাড করবেন, সমস্যা হলে কোথায় জানাবেন এবং কিভাবে দ্রুত ব্যালেন্স অ্যাড করবেন। সো সবাই যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে ব্যালেন্স অ্যাড নিয়ে কোনো সমস্যা আপনার হবে না। তো কষ্ট করে একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখেন, অনেকে বুঝবেন না। সো টেনে টেনে দেখলে কিন্তু পরবর্তীতে বলবেন যে ভাই বুঝি না এটা। ঠিক আছে, একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু সব কিছু বুঝে যাবেন। আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন অ্যাপের ভিতরে প্রবেশ করে আছি এবং আমার এখানে ব্যালেন্স আছে। আমার ব্যালেন্সটা আপনাকে দেখা দিচ্ছি, 3566 টাকা আছে। ঠিক আছে, তো এখন আমি এখানে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ব্যালেন্সটা অ্যাড করতে হয়। সো প্রথমত আপনার ব্যালেন্স অ্যাড করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নোটিশ দেখা, যে এখন ব্যালেন্স অ্যাড চালু আছে কি না। ঠিক আছে, সো এটা কিভাবে দেখবেন, এটা দেখার জন্য আপনাকে চলে যেতে হবে নোটিশ গ্রুপে। সো প্রথমত আপনার কাজ হচ্ছে নোটিশ দেখা। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিশ গ্রুপ, যেখানে 4.4K সাবস্ক্রাইবার আছে, এটা বাড়তেও পারে আস্তে আস্তে, যাই হোক। সো আপনারা এখানে আসবেন, এসে এই দিনের মেসেজগুলো দেখবেন। ঠিক আছে, নোটিশগুলো চেক করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে নোটিশে দেওয়া আছে 10টা 26-এর সময় চালু হয়েছে এবং এখানে লেখা আছে ব্যালেন্স অ্যাড চালু হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সো তার মানে ব্যালেন্স অ্যাড চালু হয়েছে আর এখন অবধি চালু আছে। যদি আপনার বন্ধ মেসেজ না আসে ততক্ষণ পর্যন্ত ব্যালেন্স অ্যাড চালু থাকে। সো প্রথমত আপনাকে যেটা করতে হবে, অ্যাপের ভেতর আসবেন, নোটিশটা অবশ্যই আগে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনার যেতে হবে অ্যাপের ভেতরে। সো অ্যাপের ভেতরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মানি একটা অপশন আছে। তো আপনার কী করতে হবে, অ্যাড মানি অপশনে ক্লিক করতে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মানি। সো আমি এখানে ক্লিক করছি। তো এখানে ক্লিক করলে এখানে কিছু জিনিস দেখতে পাবেন, অবশ্যই এগুলো কিন্তু আপনি পড়ে নেবেন। ঠিক আছে, 300 টাকার নিচে অ্যাড করা যাবে না। তারপর হচ্ছে যদি 300 টাকার নিচে কেউ অ্যাড করেন তাহলে 20 টাকা কম পাবেন। বিস্তারিত অনেক কিছু নিয়মকানুন লেখা আছে। বিকাশে নিলে 1% কম। ঠিক আছে, ব্যালেন্স অ্যাডের নাম্বারে কল দিবেন না, ভুল নম্বরে টাকা পাঠাবেন না। তারপরে সিকিউরিটি ব্যালেন্স এক্সট্রা সেভাবে অ্যাড করবেন। যদি দেখা যাচ্ছে আপনার একটা অফারের দাম 300 টাকা, কমিশন দিচ্ছে 50 টাকা, তাহলে আপনার ওটা আপনার কেনা পড়বে 250 টাকায়। ঠিক আছে, তাহলে আপনি 260 টাকা রাখতে হবে আপনার ব্যালেন্সে। তো সেইভাবে ব্যালেন্স অ্যাড করবেন। বিকাশে নিলে 1% কম, তার মানে 1010 টাকা। ঠিক আছে, তো যাই হোক, এই নিয়মগুলো একটু পড়ে নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে লেখা আছে বিকাশ। ঠিক আছে, বিকাশ নাম্বার এটা, নগদ এখানে দেখতে পাচ্ছেন রকেট। ওকে, সো এখন এখানে আপনি যেটাতে পাঠাবেন, যেটার মাধ্যমে পাঠাবেন, যদি আপনি নগদ দিয়ে পাঠান তাহলে এখানে চাপ দিয়ে ধরবেন। তো দেখতে পাচ্ছেন নগদ নাম্বারটা আমার এরকম কপি চলে আসছে। ঠিক আছে, চাপ দিয়ে ধরলেই আসবে। তো আমি এখান থেকে এটা নগদ নাম্বারটা কপি করে নিলাম। তারপরে দেখেন পাশে লেখা আছে মিনিমাম 300 টাকা। তো এটা সব জায়গাতেই বারবার দেওয়া আছে, অবশ্যই কিন্তু এটা ফলো আপ করতে হবে। এখন আমি চলে যাচ্ছি আমার নগদ অ্যাপে। ঠিক আছে, সো আমি নগদ অ্যাপে চলে যাচ্ছি। এখন আমার দেখতে পাচ্ছেন ব্যালেন্সে আমার যাইবা থাকুক, আমি অবশ্যই সেই পরিমাণ ব্যালেন্স আপনার নগদে থাকতে হবে যেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন। তো আমি সেন্ড মানিতে যাব। সেন্ড মানিতে দেখতে পাচ্ছেন নগদে থেকে টাকা পাঠাইতে আপনাদেরকে বুঝাইতে হবে না এটা আবার। তো সেন্ড মানিতে যাবেন, যাওয়ার পর এখানে জাস্ট নাম্বারটা যেটা আপনি কপি করে আনলেন সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন। ওকে, সো আমি এখানে দেখেন সেই নাম্বারটা এখানে কপি করে নিলাম। দেন এখানে হচ্ছে অ্যামাউন্ট। তো আমি 300 টাকা আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। সেখানে আমি 300 টাকা দিলাম। দেন এখানে আপনার পিন দিলাম। ঠিক আছে, তো আপনি আপনার পিন দিয়ে নিন। ওকে, তো পিন দেওয়া হয়ে গেলে নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করলে আপনি জাস্ট এখানে ট্যাপ টু হোল্ডের উপরে ক্লিক করছেন, এটা জাস্ট আপনি সাবমিট করে দিবেন। ওকে, তো হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি সাকসেসফুল। তো এখানে আপনার একটা ইম্পর্টেন্ট কাজ, অবশ্যই এটা মনে রাখবেন। তো এটার একটা স্ক্রিনশট এভাবে নিয়ে রাখবেন। ঠিক আছে, আপনার স্ক্রিনশট আপনি নিয়ে রাখবেন, কারণ যদি ব্যালেন্সটা অ্যাড না হয় সেক্ষেত্রে স্ক্রিনশটটা কিন্তু প্রয়োজন হতে পারে। তো সবসময় সমস্যা হয় না, যদিও সমস্যা হয় সেক্ষেত্রে আপনার ব্যাকআপ হিসাবে স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে রাখবেন। ওকে, সো তারপরে এখানে যেটা কাজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি। তো ব্যালেন্স অ্যাড করতে গেলে আমাদের ট্রানজ্যাকশন আইডির প্রয়োজন হবে। সেটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, দেখতে পাচ্ছেন এটা ট্রানজ্যাকশন আইডি। তো জাস্ট কী করবেন, এটা চাপ দিয়ে ধরবেন। তো এটা যদি আমি চাপ দিয়ে ধরি তাহলে এটা কপি করা যাবে, দেখতে পাচ্ছেন। সো বিকাশ, নগদ, রকেট সবার ক্ষেত্রেই এক। যদি বিকাশে করেন তাহলে আমি আপনাদেরকে স্ক্রিনশট আকার দেখাই দিচ্ছি। সো এটা হচ্ছে বিকাশের ট্রানজ্যাকশন আইডি। তো এটা চাপ দিয়ে ধরবেন, ধরলেই কপি হয়ে যাবে। এবং এটা হচ্ছে রকেটের ট্রানজ্যাকশন আইডি। তো আপনার এটা চাপ দিয়ে ধরবেন বা এটা দেখে লিখে নেবেন, হয়তো বা রকেট থেকে হয় না, তো এটা আপনার দেখে লিখে নেবেন। এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। ঠিক আছে, সো এখন হচ্ছে আপনার এটা জাস্ট আমাদের কপি করা হয়ে গেল। তো আমি আবারও কপি করে দেখে দিচ্ছি যে কপি করা হয়ে গেল, টেক্সট কপি হয়ে গেছে। এখন আমাদেরকে আবারও অ্যাপে ফিরে আসতে হবে। সো অ্যাপে ফিরে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে যে ঘরটা, এখানে হচ্ছে সেন্ডার নাম্বার। ঠিক আছে, তো সেন্ডার নাম্বার, ট্রানজ্যাকশন আইডি আর অ্যামাউন্ট, তো এই তিনটা ঘরে আপনি কি দেবেন। সেন্ডার নাম্বার হচ্ছে যেই নাম্বার দিয়ে আপনি টাকাটা পাঠিয়েছেন। সো আমি যেই নাম্বার দিয়ে টাকাটা পাঠিয়েছি সেই নাম্বারটা এখানে দিচ্ছি। আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে যেই নাম্বার দিয়ে টাকাটা পাঠিয়েছেন। ঠিক আছে, এই নাম্বারটা কিন্তু আমরা পাঠিয়েছি এই নাম্বারে, তবে এই নাম্বার দিয়ে পাঠিয়েছি। তো এই নাম্বারটা কিন্তু এখানে দিবেন না। ঠিক আছে, এখানে আপনার নাম্বার দিবেন যেই নাম্বার দিয়ে টাকাটা পাঠিয়েছেন। ওকে, দিলাম। দেওয়ার পর আমাদের ট্রানজ্যাকশন আইডি, তো আমরা ট্রানজ্যাকশন আইডি কপি করে আনছিলাম, তো এটা দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যামাউন্ট।
অ্যামাউন্ট হচ্ছে কত টাকা, আমি 300 টাকা পাঠাইছি। তো আমি এখানে দেখতে পাচ্ছেন 300 টাকা দিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে অ্যাড টু ব্যালেন্স, ঠিক আছে। জাস্ট আপনারা অ্যাড টু ব্যালেন্সের উপরে ক্লিক করবেন। সেখানে একটু সময় নেবেন। এই দেখতে পাচ্ছেন সফল 300 টাকা যুক্ত হয়েছে, ঠিক আছে। ধন্যবাদ ড্রাইভ টেলিকম ব্যবহার করার জন্য। তো আমার টাকা কিন্তু ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে এখানে আপনি আবার যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে এরকম যদি কোনো ইনফরমেশন আপনার সামনে আসে, সার্ভার রেসপন্স সাবধান 7 বার বাকি আছে চেষ্টা করার, তার মানে কি আপনি টাকাটা অ্যাড করে নিয়েছি, তার মানে দ্বিতীয়বারে টাকাটা অ্যাড হবে না। অথবা আপনি প্রথমবারই এটা করছেন, টাকা আপনার অ্যাড হয়নি কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো তখন অনেকেই করেন কি, এই স্ক্রিনশটটা নেন। এই স্ক্রিনশটটা নেবেন না, এটা জাস্ট আমাদেরকে বলবেন, ঠিক আছে। এটা এভাবে নেবেন, নিয়ে এখানে একটা স্ক্রিনশট নেবেন এবং টাকার যে স্ক্রিনশটটা আমরা তখন নিয়েছিলাম সেটা জমা দিবেন, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আপনারা একটু সময় নিয়ে চেষ্টা করবেন। এখানে কিন্তু সাথে সাথে সার্ভারে এখন না দ্রুত অ্যাড হয়ে গেল আমার। তো এইভাবেই অ্যাড হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে নেটওয়ার্কজনিত সমস্যা, অনেক সময় নগদের সার্ভারের সমস্যা বা বিকাশের নগদের রকেটের যে কোনো সার্ভারের সমস্যা হলে একটু সমস্যা হয়। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা ওয়েট করবেন, এখানে একটু ওয়েট করে তারপরে আবারও এখানে অ্যাডের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। এভাবে আবার অ্যাড করবেন। এখন দেখতে পাচ্ছেন 6 বার, তারপরেও কিন্তু হচ্ছে না। তো তারপর আবার একটু সময় নেবেন। আমার প্রথমবারই অ্যাড হয়ে গেছে, কিন্তু তারপরেও আপনারা একটু, যদি না অ্যাড হয় সেক্ষেত্রে একটু সময় নিয়ে ট্রাই করবেন। যদি সেক্ষেত্রে না হয়, ধরেন 5 মিনিট অতিবাহিত হয়ে যাচ্ছে, তারপরও আপনার টাকাটা অ্যাড হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এখান থেকে এইভাবে একটা স্ক্রিনশট নেবেন। এই 3টা ঘরে যা দিয়েছেন এটার একটা স্ক্রিনশট নেবেন, আর আপনার যে টাকার স্ক্রিনশটটা সেটা নেবেন। নেওয়ার পরে জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার হেল্পলাইন আছে, ঠিক আছে। তো আপনার এখান থেকেও করতে পারেন, অথবা নোটিশ গ্রুপ দেখতে পাচ্ছেন, আমি নোটিশ গ্রুপে চলে আসলাম। অ্যান্ড এখানে আসলে দেখতে পাচ্ছেন এই যে আজকে ড্রাইভ সমস্যা কাকে জানাবেন এবং ব্যালেন্স এবং আইডির কোনো সমস্যা হলে, তো জাস্ট আপনারা কী করবেন, এইখানে ক্লিক করবেন, এই যে নামটার উপরে ক্লিক করবেন। আর ওইখানে আপনার ওই 2টা স্ক্রিনশট জমা দিবেন। একটা হচ্ছে আপনার টাকার স্ক্রিনশট, আর একটা হচ্ছে অ্যাপের যে 3টা বক্সে যে বসাইছিলেন সেটার স্ক্রিনশট। অথবা যদি আপনার নোটিশ গ্রুপ না বোঝেন তাহলে টেলিগ্রামে যাবেন, যাওয়ার পরে হেল্পলাইনে যাবেন, অ্যাপে যাবেন, টেলিগ্রাম হেল্পলাইনে যাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ সমস্যা হলে, আর এটা হচ্ছে ব্যালেন্স সমস্যা হলে, ব্যালেন্স ও আইডি। তো আপনারা জাস্ট কী করবেন, এই আইডিতে ক্লিক করবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করে আপনারা সেই আইডিতে যেয়ে আপনার তথ্যটা জমা দিবেন, ঠিক আছে। যে ওখানে বলবেন যে আমার টাকাটা অ্যাড হচ্ছে না বা এই প্রবলেম। তো অবশ্যই আপনাকে কিন্তু স্ক্রিনশট জমা দিতে হবে। স্ক্রিনশট জমা না দিয়ে যদি বলেন ভাই টাকা অ্যাড হচ্ছে না, তাহলে কিন্তু সলিউশন আপনার দ্রুত পাবেন না, ঠিক আছে। তো টাকার স্ক্রিনশটটা মাস্ট বি জমা দিতে হবে। তো তারপর আপনি ব্যাকে চলে এসে আপনার ব্যালেন্সে ক্লিক করবেন। যদি সাকসেসফুল আসে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে আগে যা ছিল তার থেকে কিন্তু 300 টাকা আবারও প্লাস হয়েছে, এখন হয়েছে 3866, ঠিক আছে। সো তখন ছিল 3566। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন। আর বিকাশে নিলে অবশ্যই 1% কম। এখানে আমি আপনাদেরকে আবারও নিয়মটা বলে দিই, এখানে নিলে কিন্তু আপনার নগদ রকেট থেকে নেবেন তাহলে কমিশন পাবেন, কিন্তু যদি আপনারা বিকাশ থেকে নেন তাহলে কিন্তু 1% কম পাবেন। কারণ ড্রাইভের ক্ষেত্রে বিকাশের পেমেন্ট নেয় না, যার কারণে আমরা ড্রাইভে বিকাশের ক্ষেত্রে 1% কম রাখি। সো অবশ্যই কিন্তু আপনারা এটা মাথায় রেখে কাজ করবেন। নগদ রকেট থেকে নেবেন, উল্টা কমিশন পাবেন। সো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আমি শর্টে বানানোর চেষ্টা করছিলাম, তারপরেও লং হয়ে গেল, কারণ বুঝাইতে গেলে A to Z আর কি একটু সময় লাগে। সো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ। চ্যানেলের সাথে থাকবেন, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকন ক্লিক করবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস বক্সে জানাতে পারেন। যদি কেউ অ্যাকাউন্ট নিতে চান, অ্যাপস রেজিস্ট্রেশন করতে পারেন, অ্যাপস রেজিস্ট্রেশন নিজে করতে পারেন। রেজিস্ট্রেশন করার পরে তথ্য হোয়াটসঅ্যাপে জমা দিয়ে আইডি অ্যাক্টিভ করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।